আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। এই যে সকাল সকাল একটা খুশির খবর পেয়ে গেলাম। খুশির খবরটা বলতে কি, শীতু এসে বলছিল যে আম্মু মুরগি ডিম দিয়েছে। এখন আমি ভেবেছিলাম যে সে হয়তো তার খেলনা প্লাস্টিকের ডিম দিয়ে আমার সাথে মজা করছে, কিন্তু না, পরে দেখি সত্যি সত্যি ডিম। আর সে তো আনন্দে লাফালাফি করছিল। আর এটা ছিল অরিজিনাল দেশি মুরগির ডিম। আমার বেশি নয়, 3টা মুরগি আছে আর একটা মরগ আছে। মরগটা তো দেখতেই পেলেন। আর এই ডিমটা পেয়ে কিন্তু আমিও অনেক বেশি খুশি ছিলাম। আজকে থেকে তাদের ডিম দেওয়া শুরু হলো। ধীরে ধীরে হয়তো সবাই ডিম দেওয়া ধরবে। তারপর এসেছিলাম এই যে রুটি বানাতে। আর সকাল সকাল কিন্তু রুটি খেতে ভালোই লাগে। ভাত কিন্তু তেমন একটা সকালবেলা খেতে ইচ্ছা করে না। আর যারা কিনা 3 বেলায় ভাত খেয়ে অভ্যস্ত, তাদের কিন্তু অন্যান্য খাবারে পোষায় না। কেননা ভাতটা না খেলে তাদের মনের মধ্যে কেমন যেন একটা লাগে। এদিকে আমার তো সকালবেলা হালকা পাতলা কোনো খাবার হলেই ভালো হয়। যদি একটা রুটি হয়, একটুখানি ভাজি কিংবা কোনো তরকারি হয়, সাথে 1 কাপ চা হলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। আর এই যে আটাটা মেখে তারপর আমি রুটিগুলো আগে বানিয়ে নিয়েছি। আর এতগুলো রুটি কিন্তু একদম ভাজবো না। কিছু রুটি আমি রেখেও দিব, ফ্রোজেন করে আর বলতে পারেন। পরবর্তীতে সেটা আবার ভেজে খাওয়া হবে। আর এই যে কালকে রাত্রে রান্না করেছিলাম ভুড়ি, বট যেটাই বলেন না কেন, আমরা তো এটাকে ভুড়িই বলে থাকি। এটা এখন শুধু গরম করব আর রুটিগুলো সেঁকে নেব। আর এই যে এখন আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বর্তমানের নয়, কিছুদিন আগের। যেহেতু এগুলো গ্যালারির মধ্যে পড়ে পড়ে বাসি হচ্ছিল, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে তারপরে একদম অনলাইন থেকে হারিয়ে যাব। আর এই যে রুটিগুলো ভেজে নেওয়ার পর আমি এই যে তরকারিটা একটু গরম করে নিচ্ছি। যদিও বা আমি অন্যান্যদের মতো খুব ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না, খুব সুন্দর করে কোনো কিছু পরিবেশন করতে পারি না, তারপরও আমি যেটুকু পারি সেটুকু চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার। আর এই যে এখানে কাঁচা মরিচ, লবণ আর হচ্ছে হালকা পাতলা পেঁয়াজ দিয়ে শশা মেখে নিয়েছিলাম সালাদ হিসাবে খাওয়ার জন্য। আর এখানে এই যে আমরা 2 মা মেয়ে বসে গেছি। আর আমরা 2 মা মেয়ে কিন্তু সবসময় এক প্লেটে বসেই খাই ছোটোবেলা থেকেই। ও যখন ছোট ছিল তখন আমি খেতাম, ভাত মাখতাম, সেগুলো আবার সে আমার সাথে সাথে খেত। মানে আমি মাখিয়ে দিতাম, সেগুলো হাতেই খেত। ও খুব পছন্দ করত। কিন্তু আমি খাইয়ে দিতে চাইলে কেন যেন খেতে চাইতো না, হয়তো ভালোর জন্যই। কিন্তু এখন আমার মেয়ে 5 বছর বয়স, তারপরও কিন্তু নিজের হাতেই খায়, নিজের হাতেই সব কিছু এখন করে। তারপর চলে এসেছিলাম এই যে দুপুরের রান্নার জন্য। এখানে কিছু ধুন্দুল কেটে নিয়েছে। এটা হচ্ছে পেঁয়াজ ছাড়া, সঙ্গে আপনার তেল ছাড়া ভর্তা করা হবে কড়াইয়ের মধ্যেই, মানে চামচ দিয়ে। তারপর একটু ভাত বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে। চলে গিয়েছিলাম একটা বাজার। এই বাজারটা ছিল চাটমোহর বাজার, চাটমোহর নতুন বাজার সম্ভবত বলে এটাকে। সেইখানে আর ওই যে আমার মেয়ে শীতও যাচ্ছে তার খালার হাত ধরে সামনে সামনে, আর পিছনে পিছনে কি দেখছি না দেখছি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে করতে যাচ্ছিলাম। আর গ্রামীণ এ সকল হাট বাজার দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে। আর এই বাজারটাই A to Z ছিল। আপনারা তো দেখতেই পাচ্ছেন কি কি এখানে ছিল, আমি আর মুখে নাইবা বললাম। দিন দিন কেমন যেন একটা বদভ্যাস হয়ে যাচ্ছে। যেখানে যাই দেখি যে এইটাই একটুখানি নজরে ভালো লাগে কিনা, সেটাই মনে হয় না, একটুখানি 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 একদম ক্যামেরাবন্দি করে রাখে। আর এই যে শীতু আর তার খালা যাচ্ছিল। যতই ক্যামেরাবন্দি করি না কেন, কেমন যেন একটা লজ্জা লজ্জা লাগে। কেননা এই যে দেখেন সবাই কিন্তু তাকিয়ে থাকে, কেমন যেন নিজেকে কি যেন একটা মনে হয়। বাজারের প্রয়োজনীয় কাজটা মিটিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর এই যে ফুচকা, মন চাচ্ছিল একটু ফুচকা খাই, তাই এই যে বাড়িতে কিনে আনা, বাজার থেকে কিনে আনা ফুচকাগুলো একটু তেলে ভেজে নিয়েছি। সঙ্গে যা যা প্রয়োজন, আলু সিদ্ধ দিয়ে, কাঁচামরিচ, শসা, তারপরে পেঁয়াজ। আর এই যে টকটা, এই টকটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো এই ভিতরের পুরটা আর এই টকটা যদি কালে একটু ফ্রিজে ঠান্ডা ঠান্ডা হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ঠান্ডা ঠান্ডাটা একটু বেশিই ভালো লাগে। এই ফুচকাটা যদি হয় একদম ঝাল ঝাল, আর সঙ্গে থাকে যদি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, তাহলে তো আর কোনো কথাই নেই। তবে আপনারা কিভাবে কেমন করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে মাঝে মধ্যে এসে ঘুরে যাবেন, হয়তো একদিন ভালো লাগবে।